বাংলার লোকজ ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে পিঠাপুলির উৎসব। দেখতে পাচ্ছেন আমার পিছনেই পিঠাপুলির উৎসব আয়োজন করা হয়েছে। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। কালের বিবর্তনে এখন পিঠাপুলির সেই আয়োজন গ্রামে গঞ্জে এখন আর দেখা যায় না। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, এটা হচ্ছে বানারীপাড়া শাখা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফুলঝুরি পিঠা, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষীর পুলি, আর এটা হচ্ছে নারকেলের হালুয়া, নারকেল দিয়ে বানানো। এটা হচ্ছে বিস্কিট পিঠা, আর এটা হচ্ছে রসে ভেজানো পাকান পিঠা, যেটা এটা আছে এখানে দুই ধরনের, একটা তালের বড়া আর একটা হচ্ছে তালের পিঠা। এটা তালের বড়া, এটা তালের পিঠা। এটা হচ্ছে নকশি পিঠা, আর এটা হচ্ছে ভাপা পিঠা। এটা দুধ পুলি, মানে পুলিটাকে দুধে ভেজানো। এটা বিস্কিট পিঠা, বিস্কিট পিঠা আবার নকশি পিঠাও বলা যায় এটাকে। এটা হচ্ছে পুয়ারা পিঠা, আর এটা এটা এক ধরনের পুলি পিঠা, কিন্তু ওই যে কাঁঠালের পাতার সাহায্যে এর জন্য কাঁঠাল পুলি পিঠা বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে চিতই পিঠা, চিতই পিঠা দুধে ভেজানো, দুধ চিতই। এটা হচ্ছে দুধ পাকান, আর এটা হচ্ছে সুজি দিয়ে বানানো, সুজির পিঠা বলে এটাকে। এই দুইটা হচ্ছে নকশি পিঠা। একটা হচ্ছে রাজশাহীর লিচু পিঠা বলে, লিচু শেপ দেওয়া ওটা। আর হচ্ছে এটা হচ্ছে বিবিখানা পিঠা, এটা একটা ঐতিহ্যবাহী পিঠা। এটা হচ্ছে গোলাপ জাম, আর এটা পাটিসাপটা, আবার হচ্ছে ভাপ দিয়ে বানানো, এর জন্য ভাপা পাটিসাপটা বলা হয়। আর এই পিঠাটা অনেক ঐতিহ্যবাহী, এটাকে বলা নরসিংদীর জামাই পিঠা বলা হয়। বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে প্রথমেই নাম চলে আসে পিঠাপুলির। পৌষ পার্বণে পিঠাপুলির উৎসব চলে, কিন্তু কালের বিবর্তনে পিঠাপুলির সেই উৎসব এখন বিলীন হয়ে যাচ্ছে প্রায়। আমাদের একটি সংগঠন রয়েছে বানারীপাড়া ব্যাপী, যারা আমরা 2003 সালে যারা আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তাদেরকে নিয়ে আমরা সংগঠনটা তৈরি করেছি। তারপরে আমাদের অনেক ছোট ভাই বড় ভাইদের সমন্বয়ে আমাদের এই বানারীপাড়া ছাত্রবন্ধন ফোরামটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা এই বিভিন্ন বানারীপাড়ার যে সমস্ত উদযাপনগুলো হয়, বড় বড় প্রত্যেকটা উদযাপনেই আমরা সাধারণত এই স্পর্শে থাকি, টাচে থাকি। তার এই ধারাবাহিকতায় এই পিঠা উৎসবেও যে বাঙালির যে ঐতিহ্য, যে পিঠা উৎসব, এই পিঠা উৎসবেও আমাদের এই যে বানারীপাড়া ছাত্রবন্ধন ফোরাম এবং আমাদের একটি গ্রুপ রয়েছে যে ইউনাইটেড 2003 গ্রুপ, তার পক্ষ থেকে আমরা এই পিঠা এই দোকানের আয়োজন করেছি। এই দোকানের নাম হলো আমাদের বাঙালি পিঠাপল্লী, যার আয়োজনে বানারীপাড়া ছাত্রবন্ধন ফোরাম। এই যে বানারীপাড়া ছাত্রবন্ধন ফোরামের সভাপতি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, বিভিন্ন সদস্যবৃন্দ রয়েছেন, এই হৃদয় স্যার রয়েছেন, যিনি খুব ভালো একজন এই উপস্থাপক বলা যায় যে কাস্টমারদের উদ্দেশ্যে। তাই আমাদের বিভিন্ন প্রকারের পিঠা রয়েছে, তার মধ্যে সবথেকে আকর্ষণীয় পিঠা হচ্ছে যে দুধ পুলি, তারপরে পুলি পিঠা রয়েছে, নকশি পিঠা রয়েছে, পাকন পিঠা রয়েছে, রসের যে আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের পিঠা উৎসবে, রুটি পিঠা এবং হাঁসের মাংস, যেটা শীতে খুবই জনপ্রিয়। ঐতিহ্য হচ্ছে আর বড় কিছু হয় না, তাই আমরা চেষ্টা করছি এই বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য। তাই আমরা এখানে 25 থেকে 30 পদের পিঠা ডিসপ্লে করেছি। এটা নকশি পিঠা, গোলাপ পিঠা, মেরা পিঠা, তারপর হচ্ছে লবঙ্গ লতিকা, মালপোয়া, ডিম সুন্দরী পিঠা, হ্যাঁ ফুল সূর্যমুখী ফুল পিঠা, তারপর সুজির পিঠা, তারপর মাছ পিঠা, এটা শেষ হয়ে গেছে। হৃদয় হরণ পিঠা, তারপর ঝাল পিঠা, চিতই পিঠা, যে সুজির পিঠা, তালের রস বড়া, দুধ চিতই, সেই পিঠা, সুজির রস বড়া, দুধ চিতই, রুটি পিঠা, তারপরে হ্যাঁ দেশি মুরগি মাংস, তারপরে এটা রসগজা, মুখ পাকন, তারপরে এটা ঝিনুক পিঠা, হৃদয় হরণ পিঠা, মুখ পাকন, তারপরে এটা বলা হয় না বিস্কিট পিঠা, তালের পিঠা বলা হয় না, ঝিনুক পিঠা, তারপরে জামাই পিঠা, নারিকেল পুলি, লিচু পিঠা, জুড়ি পিঠা। যে সমস্ত পিঠাগুলো আর কি রয়েছে, সবগুলো আমাদের এই দোকানে আমাদের রাখার
সীমিত পরিসর হলেও আমরা চেষ্টা করেছি যে আমাদের এই বন্ধু রয়েছে পাপ্পা, আমাদের বন্ধু রয়েছে মেনন, এই যে আমার এক বান্ধবী 2003 ব্যাচের এই রাফিজা, তোমার নামটা একটু কাটলে, হ্যাঁ, এইবার রয়েছে, আর আমার এক ভাইয়ের মেয়ে রয়েছে যে শ্রেয়সী দেবনাথ সোয়া। লাইভেও ফিডটা তৈরি করা হচ্ছে।